এই শোনো, ভোটটা কিন্তু ধানের শীষেই দিবা। আরে জান, তুমি বলছো অবশ্যই দিব, কিন্তু আম্মু তো বললো দাড়ি পাল্লাই দিতে। আরে বলিস না, গার্লফ্রেন্ড কইতেছে ধানের শীষে ভোট দিতে, আম্মু কইতেছে দাড়ি পাল্লাই ভোট দিতে। বুঝতেছি না ভোটটা কোনটাই দিব, এখন ভাবতেছি ভোটই দিব না। মামা তোর মতো আমার সেম অবস্থা, কিন্তু ভোট দেওয়া উচিত। আর কোনটাই দিবি চাটা খা, ডিটেলসে সব বুঝাইতাছি। এবার ভোট মানে শপথ, জুলাইয়ের সনদে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। গণভোট তো বুঝলাম, কিন্তু হ্যাঁ নাকি না কোনটা দেবো বুঝতেছি না তো। এটা জানতে হলে তোর আগে জানতে হবে জুলাই সনদ কি। মামা জুলাই সনদ আসলে কি রে? এটা একটা প্রস্তাবনা। যেমন 1. মেধাবীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে। 2. কোটা ব্যবস্থা সংস্কার করা হবে। 3. সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। 4. আন্দোলনের সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে। 5. নাগরিকের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। মানে সমতা, ন্যায্যতা আর সুশাসনের দাবি। হ্যাঁ, এটাই হচ্ছে জুলাই সনদ। আর এই জুলাই সনদকে কার্যকর করার জন্য হ্যাঁ দিতে হবে, আর বাতিল করার জন্য না দিতে হবে। চুজ ইজ ইয়ার্স, হ্যাঁ নাকি না? হে বেটে, সুন্দর সনদকে কেউ না করতে পারে? আমি তো হাই দিব। তাহলে মামা চল কালকে এক লগে ভোটটা দিব মনে। অবশ্যই মামা।